আজকে এই অপ্রয়োজনীয় বিতর্কতে তৈরি হচ্ছে যে বিশেষত ক্লেম নিয়ে, সেটা ক্ষতিকর। মানে আমি মনে করি বেশি দিন মানে এটার কোনো এফেক্ট থাকবে না। এখন এই কারণে আমি এই কথাগুলো বললাম যে সরকারটা শেষ পর্যন্ত আমাদের সরকার এবং এটা আমাদের প্রতিপক্ষ সরকার। মানে এটার সাথে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা করার জায়গা নেই। হ্যাঁ, ছাত্রদের রাজনীতি করার প্রশ্নটা এসছে। ছাত্রদের রাজনীতি করার অধিকার আছে, মানে ছাত্র প্রতিনিধি যারা আছেন তার মধ্যে যদি কেউ পলিটিক্স করতে চান, পলিটিক্যাল পার্টি করতে চান, সেটা তাদের অধিকার আছে, কিন্তু ক্ষমতায় থেকে করা সেটা ঠিক হবে না। বাইরে যে মানে ক্ষমতা থেকে বেরিয়ে গিয়ে তারপরে যার রাজনৈতিক দল গঠনের ইচ্ছা আছে তারা রাজনৈতিক দল গঠন করতে পারবে, এটা তাদের অধিকার। কিন্তু যতক্ষণ এই সরকারটা আছে, এইটা আমরা মনে করি যে এই সরকার আমাদের প্রতিপক্ষ না। এই সরকার অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এসছে এবং এই সরকার একটা নির্দিষ্ট তাদের দায়িত্ব পালন শেষে তারা বিদায় নেবে। এখন তাদের দুটো কাজের কথা আমরা বলেছিলাম। একটা হচ্ছে আপনাদেরকে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা করতে হবে, এটা তত্ত্বাবধায়ক সরকারের মতো না যে খালি সই করেই 3টা মাস পার করে দিয়ে ইলেকশন করে ফেলবেন। তাদেরকে একটা আর একটু বেশি সময় যে লাগবে এটা সহজে অনুমেয় ছিল এবং সেই সময়কালে তাদের রাষ্ট্র যে পরিচালনাটা করতে হবে সেখানে অনেকগুলো গুরুতর সংকটের মোকাবেলা করতে হবে। যেমন পুরো প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ার উপক্রম হয়েছে, এটার পুনর্গঠন, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা, জুলাই আগস্টের হত্যাকাণ্ড এবং 15 বছরের গুম খুন লুটপাটের বিচারের দিকে যাওয়া, শহীদদের তালিকা করা, আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়া, তাদেরকে সম্মানিত করা। এত অন্তত প্রাথমিকভাবে আমরা বলেছিলাম যে 5টা জরুরি আপনাদের কর্তব্যের জায়গা আছে। 3 মাস পরে এসে এর একটু হিসাব নেওয়ার সময় এসছে। একই সাথে আরেকটা জরুরি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পলিটিক্যাল ট্রানজিশন, রাজনৈতিক উত্তরণের কাজটা নেতৃত্ব দিয়ে নিয়ে যাওয়া। সেই জায়গাতে আমরা এই প্রস্তাব করেছিলাম যে আপনারা দ্রুত কমিশন গঠন করেন, আপনাদের প্রস্তাব রেডি করেন।